ওম নমঃ শিবাই। করছাপ বিচার চ্যানেলের আরেকটি নতুন এপিসোডে আপনাকে জানাই স্বাগতম। আজকে আমি একটি বিশেষ গ্রহ নিয়ে আলোচনা করব। হাতে 9টি গ্রহের অবস্থানের ভিতরে যে গ্রহটি সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন, আজকে আমি শনি গ্রহ নিয়ে আলোচনা করব। প্রথমেই বলি শনি কে। শনি হলো সূর্যপুত্র, শনি গ্রহরাজ, শনি কর্মফলদাতা। রাশি শনির অবস্থানের দিকে। শনির অবস্থান আমাদের হাতের কোথায়? শনির অবস্থান আমাদের হাতে যে মধ্যমা আঙুল আছে, এই মধ্যমা আঙুলের নিচের অংশে শনির অবস্থান। শনি গ্রহের প্রভাবে থাকা ব্যক্তিগণ কেমন হন? যারা শনি গ্রহের প্রভাবে থাকেন এই ধরনের ব্যক্তিরা একটু লম্বাটে টাইপের হয়। তাদের কণ্ঠস্বর হয় কর্কশ নয়, কণ্ঠস্বর গম্ভীর। এই ধরনের ব্যক্তিরা কালো রঙকে পছন্দ করে। এই শনি গ্রহের প্রভাব একজনের 2.5 বছর পর্যন্ত থাকতে পারে। শনির ক্ষেত্রে কিছু শুভ চিহ্ন আছে। ভাগ্যরেখা যদি শনিতে যায় এবং এখান থেকে যদি শাখা ছাড়ে এবং একটা ত্রিশূলের মতো দেখতে হয়, তাহলে এটা অত্যন্ত একটি শুভ চিহ্ন হিসেবে জ্যোতিষশাস্ত্রে বলা হয়েছে। এই ধরনের জাতক জাতিকারা শেষ বয়সে গিয়ে অনেক ধন সম্পদের মালিক হন। অনেক সময় শনিতে স্টার সাইন দেখা যায়। স্টার সাইন হাতের যেখানেই থাকুক এটা শুভ ফল নিয়ে আসে। শনিতে যদি ত্রিভুজের সৃষ্টি হয়, তাহলে এই ধরনের জাতক জাতিকারা গুপ্তবিদ্যায় পারদর্শী হয়ে থাকে। শনির ক্ষেত্রে কিছু অশুভ চিহ্ন লক্ষ্য করা যায়। এই অশুভ চিহ্নগুলোর ভিতরে যদি শনিতে আড়াআড়ি একাধিক কাটা দাগ থাকে, অথবা শনিতে যদি তিল চিহ্ন থাকে, যদি একাধিক কাটাকাটি থাকে, তাহলে এই ধরনের জাতক জাতিকাদের ভাগ্যে সব কিছুই একটু দেরি করে শনি মহারাজ তাদেরকে ফল দেন। হাতে তিল থাকা মানে কর্মস্থলে দ্বন্দ্বের সৃষ্টি হওয়া। আপনার কর্মক্ষেত্রে পেছনে পেছনে কেউ না কেউ আপনার সাথে শত্রুতা করেই যাবে। যাদের শনি গ্রহ খারাপ থাকবে তাদের শনির এই অংশটা বেশ অন্যান্য গ্রহের থেকে নিচু থাকবে এবং এখানে কালো কালো একটি হিজিবিজি ভাব থাকবে, ডাউন হয়ে থাকবে, গর্ত মতো হয়ে থাকবে। আপনি আপনার হাতটা দেখলে বুঝতে পারবেন আপনার শনির অবস্থান কেমন আছে। এই শনি অবস্থা থেকে মুক্তি পাওয়ারও কিছু উপায় আছে। শনির অবস্থা থেকে, শনির দশা থেকে মুক্তি পাওয়ার জন্য শনিদেবের নাম জপ করতে পারেন। নারীদের প্রতি শ্রদ্ধা করলে অনেক সময় এই দোষগুলো কেটে যায়। নারী বলতে আপনার ঘরের মা আছে, বোন আছে, স্ত্রী আছে। যার যেই সম্মানের প্রাপ্যতা তাকে সেই সম্মান দিন এবং গুরুজনকে শ্রদ্ধা ভক্তি করুন। নারীদেরকে যারা সম্মান করে শনি মহারাজ তাদের প্রতি প্রসন্ন থাকে। বজরংবলীর পূজা করলেও শনি মহারাজ অনেক তুষ্ট হন। একসময় রাবণ শনিদেবকে বন্দি করেন, হনুমান শনিদেবকে উদ্ধার করেন। তাই শনিদেব হনুমানকে বলেছিল, তোমার ভক্তের প্রতি আমার কখনো কুদৃষ্টি থাকবে না। তাই যদি শনি অবস্থা খারাপ থাকে তাহলে অবশ্যই বজরংবলীর জপ করতে পারেন, হনুমান চল্লিশা পাঠ করতে পারেন। এটাতে দেখবেন 2-3 মাস করার পরে আপনি বুঝতে পারবেন যে আপনার ভিতরে কোনো পরিবর্তন আসছে কিনা। ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ। এরকম আরও ভিডিও পেতে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন।